রাজধানীর উত্তরায় স্কয়ার মার্কেট এলাকায় ঈদের আগে লুটপাটের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঘটনাস্থলে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, লুটপাটের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা কিংবা মামলা দায়ের করা হয়েছে কিনা জানতে চাই। সেই সাথে আপনি সেই এলাকায় রয়েছেন, কেমন দেখছেন পরিস্থিতি একটু জানাবেন আমাদের। লাইবা, লুটপাটের ঘটনায় 12 জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে, যেটি কিছুক্ষণ আগে প্রচারিত হচ্ছিল। এখন পর্যন্ত মামলা হয়নি, তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এমনটি জানিয়েছেন পুলিশ, এবং ঘটনা তদন্তের পরে এই বিষয়ে মামলার সিদ্ধান্ত নেওয়া হবে। আর যদি বলি এখনকার যে পরিস্থিতির কথা যদি আপনাকে বলি, তাহলে আমি দেখাতে চাই যে এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে এবং হামলার যে চিত্র, সেই চিত্রটি কিন্তু ভয়াবহ। এবং একই সাথে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটি বলেছেন যে একদম মার্কেটের যে সামনের সারিতে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশের সাজোয়া যানগুলো রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে 24 ঘন্টায় অবস্থান করছে, এমনটি জানিয়েছেন। এমনটি আমরা দেখতে পাচ্ছি। আরেকটি যে বিষয়টি আমি আসলে বলছিলাম, যে লুটপাটের যে চিত্রটি, সেটি ব্যবসায়ীদের মতে সামনের যে দোকানগুলো রয়েছে সেখানে প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি, অনেক দোকানে 3 কোটি টাকারও ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। সবচেয়ে বড় যে বিষয়টি, যেহেতু ঈদ একদম সন্নিকটে, কাজেই এই ঈদের সময়টাতে এই ধরনের হামলার কারণে ব্যাপকভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং ঈদের যে সময়টা, এই সময়টাতে তারা আসলে এই হামলা, এই যে যে ক্ষতিটি হয়ে গেল, সেই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবেন সেটি নিয়ে তাদেরকে আমরা চিন্তিত দেখেছি। আমার কাছে উত্তরা থেকে এই ছিল সবশেষ। লাইবা, উত্তরা স্কয়ার মার্কেটে হামলার ঘটনা ঘটেছে, আর সে বিষয়ে জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন।